আসসালামু আলাইকুম। শখের কড়াই পেজে সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার ট্রেডিশনাল খুদের ভাতের রেসিপি। এই খুদের ভাত কিন্তু আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি, আর তার সাথে যদি থাকে কয়েক প্রকারের ভর্তা তাহলে তো কথাই নেই। তাহলে চলুন দেখে নেই খুদের ভাত ও ভর্তার রেসিপি। আমি প্রথমে একটা পাতিল নিয়ে নিছি, পাতিলে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে নিব পেঁয়াজ কুচি আর সাথে রসুন কুচি। তো পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তার সাথে দিয়ে নেব 2 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি এবং 2 টুকরা তেজপাতা। তো এখানে আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা নিব। এটা ভাজা হয়ে গেলে আমি এটাতে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা খুদ। আমি খুদটা আগেই ধুয়ে ঝাঁঝরিতে নিয়ে নিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিছি। এখন এই তেলে খুদটা আমি ভালোভাবে ভাজা নেব। আমার খুদটা ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এই যে আমি পাশে একটা চুলাতে গরম পানি বসাই নিছি। তো আমার খুদ ভাজা শেষ, আর ভাজতে হবে না। তো আমি একটু নাড়াচাড়া করে আমি এটাতে গরম পানি মিশাই নেব। তো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এটা গরম পানি দিতে হবে, হ্যাঁ। এখানে আমার যতটুকু প্রয়োজন সেই অনুপাতে আমি গরম পানিটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন। তো আমার গরম পানি দেওয়া শেষ। তো এ পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিট অপেক্ষা করব। এই যে আমার খুদের ভাত মোটামুটি রেডি হয়ে গেছে। আমি মাঝখানে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো এখন আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি কাঁচামরিচটা খুদের ভাতের সাথে মিশাই দিছি। তো এখন আমি এটা ঢেকে দিব। এখন কিন্তু পুরোপুরি আমার খুদের ভাত হয়ে গেছে। এখন আমি শেয়ার করব আপনাদের সাথে বেগুন ভর্তা রেসিপি। তো আমি 4-5টা শুকনা মরিচ আগে ভাইজা নিয়েছিলাম। তো লবণ দিয়ে আমি মরিচটা ডলে ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজ এবং ধনেপাতার সাথে। তো এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এটাতে অ্যাড করব সামান্য পরিমাণ সরিষার তেল। আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো এটাও ভালোভাবে আমি মাখাবো। মাখানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা বেগুন, এই যে দেখেন আমি এখানে বেগুনগুলো দিয়ে নিচ্ছি। তো ওই পেঁয়াজ মরিচের সাথে বেগুনগুলোও আমি ভালোভাবে কষলে ভর্তাটা বানাই নেব। তো আমার মোটামুটি ভর্তাটা বানানো হয়ে গেছে। এই যে দেখেন আমি ভর্তাটা এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার বেগুন ভর্তা বানানো শেষ। এখন আমি তৈরি করব চেপা শুটকির ভর্তা। তো চেপা শুটকি তৈরি করতে গেলে সবচেয়ে প্রথমে যেটা দরকার এটা হচ্ছে শুকনা মরিচ। তো আমি একটা পাটাতে শুকনা মরিচ ভালোভাবে বেটে নিচ্ছি। তো চাইলে আপনারা ব্লেন্ডারও এটা বানাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু আসলে চাপা শুটকির ভর্তাটা পাটাতেই ভালো হয়। তো আমি দিয়ে নিচ্ছি শুটকিটা আগে ধুয়ে পরিষ্কার করে আমি একটা কড়াইতে টেলে নিয়েছিলাম। তো শুটকিটাও আমি এখানে ভালোভাবে বেটে নিব মরিচের সাথে। তো আমার শুটকিটা বাটা হয়ে গেলে আমি এখন দিয়ে নেব কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজের সাথে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে নিছি। তো এটাও আমি ভালোভাবে বাইটে নিব। তো এটা বাটা শেষ হয়ে গেলে কিন্তু আমার শুটকির ভর্তাটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো এই যে দেখেন এ পর্যায়ে আমার শুটকির ভর্তাটা কিন্তু বাটা শেষ হয়ে গেছে। তো আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি। খুদের ভাতের সাথে চেপা শুটকির ভর্তা জাস্ট ওয়াও। আপনারা কে কে পছন্দ করেন খুদের ভাত চেপা শুটকির ভর্তা কমেন্টস করে জানাবেন। আমার ভর্তা দেখে যদি কারো জিভে জল আসে আমার কিন্তু দোষ নাই। আপনারা চেষ্টা করবেন বাসায় বানাই নিতে। আমরা মোটামুটি সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি, কিন্তু আমার ভিডিওগুলো হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য, তাদের অনেক উপকার হবে। তো এই যে দেখেন আমার চেপা শুটকির ভর্তা সাথে বেগুন ভর্তা খুদের ভাত, সকালের নাস্তা হিসেবে এটা কিন্তু অসাধারণ। আপনারা চাইলে কিন্তু এই খুদের ভাতের সাথে আরও অন্যান্য ভর্তাও ট্রাই করতে পারেন। আর এই খুদের ভাত কিন্তু আসলে ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। চাইলে এটার সাথে আলুর ভর্তা, সিমের ভর্তা, কালো জিরার ভর্তা, এই ভর্তাগুলো ট্রাই করতে পারেন, খাইতে অসাধারণ লাগবে। তো যাই হোক, আমার ফাইনালি খুদের ভাত সাথে 2 প্রকারের ভর্তা লেবু রেডি। এখন আমি খাবো। তো আমার খাওয়া দেখে আগেও বলছি এখনও বলছি, আমার খাওয়া দেখে কারো জিভে পানি আসলে আমার কিন্তু দোষ নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।